হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য এমজেবি স্টুডিও। আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে এই ধরনের এফেক্ট তৈরি করা যায়। এরকম হালকা লাইন আর্টকে অ্যানিমেটেড করে কি সুন্দর এফেক্ট তৈরি করে। তো এই এফেক্ট তৈরি করার জন্য মনে করো যে এই শটটা আছে, তো এখানে আমরা একটা মার্কিং ক্রিয়েট করলাম যাতে আমার মনে থাকে এখান থেকে আমরা শটটা নিচ্ছি। তো এখানে ক্যামেরা আইকন যেটা আছে এক্সপোর্ট ফ্রেম, তো এই শর্টকাট কী হচ্ছে Ctrl+Shift+E, এটা প্রেস করেও নিতে পারো, আইদার এখানে ক্লিক করেও নিতে পারো। তো আমরা ব্রাউজে গিয়ে যেখানে আমাদের কাজ হচ্ছে ওখানে গিয়ে আমরা VFX এই ফোল্ডারটা সিলেক্ট করে এখানে নাম দিয়ে দেবো এটার Shot04। এটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা মেন যেখানে স্টিলটা সেভ হয়েছে সেখানে চলে যাচ্ছি এবং Shot04টাকে ওপেন করে নেব ফটোশপে। এখানে যে ফ্রেমটা ওপেন করলাম, এইবার এখানে একটা লেয়ার ক্রিয়েট করে নেব। করে নিয়ে আমরা এখানে ব্রাশ চুজ করব। ব্রাশটাকে নেব হচ্ছে হোয়াইট কালারের ব্রাশ। এবার কি করব, এবার আমরা একটা এখান থেকে লাইন আর্ট ড্র করব। জাস্ট দেখতেই পাচ্ছ এইভাবে নিয়ে এই চুজ করছি। তোমরা এইভাবে একটা লাইন ড্র করে নিলাম। আমরা পুরোপুরি ব্লেজারের যে আউটলাইনগুলো হয়, ব্লেজারের যেরকম দেখতে হবে সেটাকে ড্র করছি। তোমরা একটু ধরে ধরে করো, আমি টিউটোরিয়ালের জন্য একটু রাফলি করছি, তাড়াতাড়ি করে একটু ধরে করলে রেজাল্টটা ভালো আসবে। বা যাদের কাছে পেন ট্যাব আছে তাদেরও সুবিধাই হবে, পেন ট্যাবের সাহায্যে তোমরা এটাকে করতে পারো। এবার আসবো মেয়ের লেহেঙ্গার উপরে, জাস্ট লেহেঙ্গাটা ড্র করছি। এবার দেখো জাস্ট হাতের এইখানটা নেব, ব্যাস মোটামুটি ধরো এইটা একটা হয়ে গেছে আউটলাইন। এবারে লোয়ার পার্টে একটা আউটলাইনটা করে নিচ্ছি, ব্যাস। এবার যে তোমার ফ্রেমটা রয়েছে এটাকে আমরা পিএনজিতে সেভ করে নেব। Ctrl+Shift+S প্রেস করে সেভ অ্যাজ কপি করে জাস্ট এখানে যাব হচ্ছে পিএনজি এবং পিএনজিতে এটা সেভ করে নেব। এই পিএনজিটা সেভ হয়ে যাওয়ার পর এই পিএনজিটাকে আমরা ইম্পোর্ট করব হচ্ছে প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করার পর জাস্ট এখানে দিয়ে দেবো এবং সেটা হচ্ছে যে এখান থেকে যে এইটুকু টানছে এখানে আমরা একটা পজিশন রিফ্রেম দেব এবং যতদূর এটা যাচ্ছে মোটামুটি ধরে নাও 1 2 3 15 ফ্রেম মতো, এই 15 ফ্রেমের যে পজিশনটা সরে গেল সেটাকে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। জাস্ট দ্যাটস ইট। এইবার যে পজিশন অ্যানিমেশনটা হলো দেখতেই পাচ্ছ এটা কি সুন্দর ট্র্যাক হয়ে গেছে। এইবার এটার একটা অ্যানিমেশন আমাদেরকে রেডি করতে হবে। সেই অ্যানিমেশন রেডি করার জন্য যেটা আছে সেটা খুবই সিম্পল। আমরা এখানে কি করব, রাফ এজেস অ্যানিমেশনটা অ্যাড করেছি। রাফ এজেসে দেখতেই পাচ্ছ বর্ডার ভ্যালুটা রয়েছে। তো এখানে গিয়ে যেটা করতে হবে, এফেক্টে গিয়ে আমরা রাফ এজেস যে এফেক্টটা আছে এই এফেক্টটাকে পেস্ট করব। পেস্ট করার পর দেখতেই পাচ্ছ যে বর্ডার ভ্যালু যে এখানে আছে সেখানে 8 আছে। এটা এখানে ফার্স্ট ফ্রেমে থাকবে হচ্ছে 0 মানে 1 মিনিমাম। এটাকে এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব অ্যান্ড এখান থেকে এটা মাইনাস হয়ে যাবে এবং ব্যাস এই। তো আজকে টিউটোরিয়ালটা এটাই ছিল যে কিভাবে আমরা এই ধরনের এফেক্ট বানাতে পারি। তোমার টিজারে, ওয়েডিং টিজারে বা কোনো প্রি ওয়েডিংয়ে এই এফেক্টটা তোমরা খুব ইজিলি ইউজ করতে পারবে সামান্য এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।